নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রিয়াঙ্কাস কিচেনে স্বাগত। এটি আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে, কিন্তু অনেক ভুল ত্রুটিও দেখতে পাবেন, যেহেতু আমার প্রথম কাজ এই চ্যানেলে। তো আশা করি আপনারা ছোট বোন বা বড় দিদি হিসাবে আমাকে ক্ষমা মার্জনা করে দেবেন। এই রান্নাটি আপনারা সকলেই করে থাকেন আপনাদের বাড়িতে। আমি কিভাবে ছুটির দিনে এই রান্নাটা করি সেটাই আপনাদের সাথে ভাগ করে দিতে চলেছি। আসুন দেখা যাক আমি কিভাবে রান্না করি। প্রথমেই মাংসটিকে ভালো করে ধুয়ে তার থেকে জল ঝরিয়ে একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। প্রথমেই দই, তারপরে হলুদ, তারপরে নুন, এরপরে দেব কাঁচা সর্ষের তেল। তারপরে মাংসটিকে ভালো করে মেখে আধ থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এরপর কড়া গরম হলে তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। দারচিনিটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। তারপরে নেড়ে নাড়বেন যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপরে দেখছেন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। মাঝারি কেন? কারণ আমি মাংসটা বেশি রিচ করব না। এবার নুন দেব। নুন দিয়ে একটু নাড়িয়ে নেব। নুন দিলে কি হবে, পেঁয়াজটা মজে যাবে তাড়াতাড়ি। এইবার একটা মাঝারি সাইজের টমেটো দেব। বেশি টমেটো দেব না, কারণ অলরেডি মাংসতে দই মাখানো আছে। যাই হোক, এরপরে একটু নাড়াচাড়া করে একে একে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রং হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। এতে করে মাংসর কালারটা বেশ সুন্দর হয়। তারপরে উপকরণগুলো নাড়িয়ে নেব, নাড়াবো। এরপরে মিক্সিং জারে 2 শুকনো লঙ্কা, 19-20টা রসুনের কোয়া আর অল্প একটু আদা দিয়ে মিক্স করে সেটা দিয়ে দেবেন। এবার কষাতে থাকবেন যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায়। দেখুন ঠিক এইরকম। এবার যখন এরকম তেল ছেড়ে যাবে, ম্যারিনেট করা মাংসটা তাতে দিয়ে দেব। এবার যেটুকুনি উপকরণ লেগে আছে সেটাও দিয়ে দেব। এবার ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাগুলো মাংসর সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ খুন্তি দিয়ে নাড়াবো। এবার ভালো করে মশলা আর মাংস মিশে গেলে ভেজে রাখা আলু দিয়ে দেব। আমি অলরেডি অফ স্ক্রিনে আলুগুলো ভেজে রেখেছিলাম। এবার দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না মশলা আলুর গায়ে মিশে যাচ্ছে, ততক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এইবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন ঠিক এইরকম দেখতে লাগবে। মাংসের থেকে কিছুটা জল ছেড়েছে। এরপর আবার একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পর এটা বাটিতে গরম জল করে নেব। গরম জল করে সেটা মাংসতে আমি দিয়ে দেব। দেখুন আমি মাংসতে গরম জল দিচ্ছি। তাহলে কি হবে, ভালো স্বাদ হবে মাংসে। শুধু মাংস বলে না, আপনারা যে কোনো রান্নাতেই যদি গরম জল দেন তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়। ঠান্ডা জল দেবেন না, তাতে ভালো লাগে না, স্বাদটা ঠিক ভালো লাগে না। আমি গরম জলই দিই।
এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেব, রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর দেখুন ঠিক এরকম দেখতে হবে। এবার বেশি নাড়াচাড়া না করি, তাতে একটু ঘি আর একটু শাহি গরম মশলা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন পরিবেশন করছি। আপনাদের যদি আমার করা ভিডিওটি বা আমার করা রান্নাটি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার করা রান্নাটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের রিকোয়েস্ট হয় তাহলে আমি আপনাদের পছন্দ মতো রান্না করতে পারি।